আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। 6 তারিখে দিবাগত রাত্রে গুলশান থেকে দাউদকান্দির গত সন্তান মেজর আবু মোহাম্মদ আলী সুমনকে অ্যারেস্ট করা হয়েছে দাউদকান্দি থানা পুলিশ। এ ব্যাপারে আপনার অভিমত কি জানতে চাচ্ছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি যে বিষয়টা জানতে চাইছেন, গুলশান থেকে মোহাম্মদ আলী সুমন গ্রেপ্তার হয়েছে, এটার অভিমত জানতে চেয়েছেন আপনি। আসলে এটা অভিমত, মতামত দেওয়ার কিছু নেই। বাংলাদেশ সরকারের নিয়মতান্ত্রিক ল অ্যান্ড অর্ডারের যে নিয়মকানুন, সে এজাহারভুক্ত 5ই আগস্টের দাউদকান্দিতে যে সহিংসতা ঘটনা পতিত সরকারের সেই স্বৈরাচারীরা চালিয়েছিল, তার প্রেক্ষাপটে শহীদনগর হতে শুরু করে সব জায়গায় ছাত্র হত্যার মতো ঘটনা ঘটেছে। এমনকি আমরা শুনেছি উনি ছাত্র হত্যার নেতৃত্ব দিয়েছেন প্রত্যক্ষ। সে জায়গায় আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব কর্তব্যের ভিতরেই পড়ে, এমনকি এটা অনেক দেরি হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী উচিত ছিল আরো আগেই তাকে আইনের আওতায় এনে এ বিচার কাজ সম্পূর্ণ করা। আর আপনারা জানেন, বিগত এই 17 বছরে এই ফ্যাসিস্ট সরকারের দোসর বলা চলে না, এই ফ্যাসিস্টের নেতৃত্ব দানকারী এটা হলো মেজর মোহাম্মদ আলী। উনি এই গোয়ালমারি ইউনিয়নের বাসিন্দা, আমরাও এই গোয়ালমারি ইউনিয়নের সন্তান। বিভিন্ন মত, পথ, ধর্ম, বর্ণ অনেক কিছু থাকবে দেশে, কিন্তু আমরা এই গোয়ালমারি ইউনিয়নের সন্তান হিসাবে, তারা এমপি ছিল, তারা উপজেলা চেয়ারম্যান, তারা ইউপি চেয়ারম্যান, যেভাবেই হোক রাষ্ট্রীয়ভাবে তারা এই চেয়ারগুলো দখলে ছিল। কিন্তু সেই অনুপাতে আমরা এই গোয়ালমারির মানুষ দল মতের নির্বিশেষেও নিরাপদ থাকার কথা। সেই জায়গায় ওনাদের নেতৃত্বে এই গোয়ালমারি ইউনিয়নের মানুষ, পার্শ্ববর্তী এরিয়ার মানুষ যেই পরিমাণ নির্যাতিত নিষ্পেষিত হয়েছে, একটা গ্রাম কর্তৃক এই গোয়ালমারি ইউনিয়ন বলতে, গোয়ালমারি ইউনিয়নটাকে আমরা আগে 36টা গ্রাম ছিল, এখন এটা পদুয়া। আগে ছিল আমাদের 19টা গ্রাম। এই 19টা গ্রামের মানুষ গোয়ালমারি ইউনিয়নের বাসিন্দা। এর মধ্যে একটা গ্রাম জুরানপুর ইউনিয়ন, একটা বাড়ি, সেটা ভুয়া বাড়ি। একটা বাড়ি দ্বারা এই প্রত্যেকটি মানুষ ছিল নির্যাতিত, নিষ্পেষিত, বাক স্বাধীনতা সঠিকভাবে কথা বলতে পারতো না। এই জুরানপুরের মানুষ যেগুলো আছে এখনো, তারাও আমাদের চেয়ে বেশি সমস্যা ছিল। তাদের গ্রামের সন্তান হিসাবে তারা যে নিরাপত্তাটুকু পাওয়া দরকার ছিল, এর চেয়ে বেশি আতঙ্কিত ছিল এই দেশের মানুষ। তাই আমি মনে করি মেজর মোহাম্মদ আলী সুমন এ পতিত সরকারের সময়ে, এর আগে প্রথম থেকে তার বাবা যে সময় স্থানীয় সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী আওয়ামী লীগের এমপি মনোনীত হয়, ওই সময় থেকেই তাদের এই পদচারণা, মানুষের রক্ত শোষণ করা, বিএনপির কর্মীদেরকে নির্যাতন করেছে, বিএনপি কর্মীদেরকে মামলা হামলা হত্যার মতো ঘটনা ঘটিয়েছে। তার কাছ থেকে তার দলীয় নেতাকর্মীরাও অনেক সময় রেহাই পায়নি। তাদের স্বার্থটা এত প্রয়োজন ছিল বিরোধী দল দমন করা, নিজের দলের মানুষকে নিষ্পেষিত করে এখান থেকে অর্থ আহরণ করা। তো সেই জায়গায় আজকের এই জন্যই দাউদকান্দি থানায় মেজর মোহাম্মদ আলী সুমন গ্রেপ্তার হওয়ার পর মানুষ আনন্দে নিজের থেকে রাস্তায় নেমে এসে মিষ্টি বিতরণের মতো ঘটনা ঘটিয়েছে। সারা এলাকায় বিক্ষুব্ধ জনতা বিক্ষোভ মিছিল করেছে তার ফাঁসির দাবিতে। তাই আমি মনে করি এই গোয়ালমারি ইউনিয়নের মানুষ বিগত 17 বছর যেই পর্যায়ে আতঙ্কিত ছিল, আমরা এই জুলাই আন্দোলনের ফসল হিসাবে এই গোয়ালমারির সাধারণ মানুষ আজকে মুক্ত, এমনকি এই জন্য তাদের মুক্তভাবে তাদের স্বাধীন মত প্রকাশ করতেছে। তার ধারাবাহিকতায় গোয়ালমারিতেও মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই আনন্দ মিছিলে অংশগ্রহণ করে মিষ্টি বিতরণ করেছে।
এমনকি মোহাম্মদ আলী সুমনের বিচারের দাবিতে সোচ্চার, এমনকি তার বিচার দাবি করেছে।